আসসালামু আলাইকুম। ভিসা নিউজ ভিডিও অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ। যারা এই বিষয়ের সাথে রিলেটেড তারা ভিডিওটা পুরোপুরি দেখবেন। আর আপনাদের আত্মীয়স্বজন যদি কেউ মনে করেন এই ভিডিওটার সাথে রিলেটেড, অবশ্যই তাদের সাথে শেয়ার করবেন। সেটা হচ্ছে ম্যান্ডেটরি ভ্যাকসিনেশন, অর্থাৎ সৌদি আরব যাইতে হলে আগামী ফেব্রুয়ারি মাসের 1 তারিখ অর্থাৎ 1 ফেব্রুয়ারি 2025 থেকে যারা সৌদি আরব যাবেন ওমরা ভিসায় অথবা ট্যুরিস্ট ভিসায় অথবা ফ্যামিলি ভিসা, তাদের সবার জন্য আসলে একটা ভ্যাকসিন বা একটা টিকা ম্যান্ডেটরি বা বাধ্যতামূলক করা হয়েছে সৌদি সরকারের পক্ষ থেকে। এই বিষয়ে যে নোটিশটা, সেই নোটিশটা আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব, এবং এই যে নতুন যে টিকাটা আপনারা কোথায় পাবেন বা কোথা থেকে দিতে পারবেন সেই বিষয়ে ভিডিওর শেষে উল্লেখ করা থাকবে। হসপিটালগুলির নাম থাকবে, আপনারা কোন কোন হসপিটাল থেকে টিকাগুলি দিতে পারবেন। তো যাই হোক, কথা না বলে আমি শুরু করি মূল ভিডিওটা। সেখানে হচ্ছে এখানে ট্রাভেল নোটিস অ্যান্ড শিওর স্মল জার্নি। যাই হোক, এটা হচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্স থেকে একটা নোটিশ তারা প্রচার করছে জনস্বার্থে। সেটা হচ্ছে ম্যান্ডেটরি ভ্যাকসিনেশন, অর্থাৎ অবশ্যই আপনাকে টিকা প্রদান করতে হবে ফর কিংডম অফ সৌদি আরবিয়া। এফেক্টিভ ডেট 1 ফেব্রুয়ারি 2025, অর্থাৎ 1 ফেব্রুয়ারি 2025 থেকে এটা কার্যকর হবে। অর্থাৎ 1 ফেব্রুয়ারি 2025 থেকে যারা সৌদি আরবে যাবেন তাদের জন্য এই টিকাটা দেওয়া বাধ্যতামূলক করা হবে, এবং এই টিকা না দিলে আপনারা ওই তারিখ থেকে ফেব্রুয়ারি 1 তারিখ থেকে সৌদি আরবে যেতে পারবেন না। আমি তো ডিটেলস পড়ি। ডিয়ার ভ্যালুড প্যাসেঞ্জার্স, টু এনশিওর কমপ্লায়েন্স উইথ হেলথ রেগুলেশনস, all passengers traveling to Umrah or intending to perform Umrah or visit must be vaccinated with the এখানে মানে তারা এখানে বলছে যে যারা যেসব প্যাসেঞ্জার উমরা করতে যাবেন অথবা ভিজিট করতে যাবেন সৌদি আরবে, তাদেরকে অবশ্যই টিকাটা দিতে হবে। টিকাটার নাম যেহেতু নতুন, পড়তে একটু কষ্ট হচ্ছে, তারপর আমি উচ্চারণ করার চেষ্টা করি। টিকাটার নাম হচ্ছে কোয়াড্রিভ্যালেন্ট নেসেরিয়া মেনিনজিটিস, যেটা এই ভ্যাকসিনটা আপনাদেরকে দিতে হবে। এবং এখানে তারা উল্লেখ করছে ভ্যাকসিনটার নাম হচ্ছে কোয়াড্রিভ্যালেন্ট নেসেরিয়া মেনিনজিটিস বা মেনিনজিটিস, যেটাই হোক। ভ্যাকসিন টাইপ হচ্ছে পলিস্যাকারাইড অর কনজুগাইড টাইপ। এটা একটু উচ্চারণে কষ্ট হচ্ছে আমার, যেহেতু নতুন আসলে নামগুলো আগে জানি না তো, আর মেডিকেল নাম তো আমাদের একটু পড়তে কষ্টই হয়। আর টিকাটা ইস্যু হচ্ছে কবে থেকে আপনি টিকা দিতে পারেন, অর্থাৎ আপনার যেদিন ফ্লাইট, অর্থাৎ অ্যাটলিস্ট 10 days বিফোর অ্যারাইভেল, যেদিন আপনি সৌদি আরবে পৌঁছবেন, অর্থাৎ আপনার ফ্লাইটের কমপক্ষে 10 দিন আগে আপনাকে টিকাটা দিতে হবে। অর্থাৎ আপনি যদি মনে করেন যে 1 তারিখ আপনার ফেব্রুয়ারি 1 তারিখে যদি আপনার সৌদি আরবে ফ্লাইট থাকে, অবশ্যই আপনি কমপক্ষে জানুয়ারি 20 তারিখ বা তার আগে, জানুয়ারি 20 তারিখ বা তার পরে নয়, জানুয়ারি 20 তারিখ বা তার আগে আপনাকে টিকাটা দিতে হবে। অর্থাৎ আপনি যদি পারেন এখনই দিয়ে দেন টিকাটা। ভ্যালিডিটি হচ্ছে প্রথম যে টিকাটা, যে পলিস্যাকারাইড টাইপ যেটা, সেটার ভ্যালিডিটি হচ্ছে নট মোর দ্যান 3 years old। এটা এমন না যে আপনি অনেক আগে টিকাটা দিচ্ছেন কিন্তু সেটা 3 বছর মেয়াদ হইতে পারবে না। অর্থাৎ আপনার যেদিন ফ্লাইট হবে সেদিন থেকে সর্বোচ্চ 3 বছর আগে টিকাটা দিতে পারবেন, আর সর্বনিম্ন 10 দিন। আর আরটা যেটা কনজুগেট টাইপ যেটা, সেটা হচ্ছে নট মোর দ্যান 5 years old। আর কনজুগেট টাইপে যদি আপনি কখনো টিকাটা দিয়ে থাকেন, সেটা অবশ্যই আপনার ফ্লাইটের সর্বোচ্চ 5 বছর আগে দিতে পারবেন, আর সর্বনিম্ন 10 দিন। আর যাদের বয়স চিলড্রেন আন্ডার 1 year old এক্সাম্পট ফ্রম দিস রিকোয়ারমেন্ট, যেসব বাচ্চাদের বয়স 1 বছরের কম, 1 বছর হলে কিন্তু দিতে হবে। ফ্লাইটের দিন যদি তার বয়স 1 বছর হয়, তাকে অবশ্যই টিকাটা দিতে হবে। আর যদি ফ্লাইটের দিন তার বয়স 1 বছরের কম হয়, অর্থাৎ 364 দিন যদি হয় তার ফ্লাইটের দিন, তাহলে সে টিকাটা দেওয়া থেকে বেঁচে যাবে। অর্থাৎ 1 বছরের নিচে বাচ্চাদের টিকাটা লাগবে না, আর 1 বছর উপর থেকে সবারই টিকাটা লাগবে, দিতে হবে। তা না হলে আপনাকে সৌদি আরব ইমিগ্রেশন পার হতে দিবে না। এখানে দেখা যাচ্ছে প্যাসেঞ্জার্স মাস্ট প্রেজেন্ট এ ভ্যালিড ভ্যাকসিনেশন সার্টিফিকেট অ্যাট দি চেক ইন কাউন্টার। অর্থাৎ সৌদি আরবের চেক ইন কাউন্টারে আপনাকে এই টিকাটার ব্যাপারটা সার্টিফিকেট দিতে হবে। আপনাদের অবশ্যই মনে আছে করোনা টিকা পাওয়ার পর আমরা সার্টিফিকেট পেতাম। এই টিকাগুলো দিয়েও আপনি একটা সার্টিফিকেট পাবেন। এখন দেখেন এই টিকাগুলো আপনি কোথায় পাবেন। এই টিকাগুলো আসলে যেহেতু হঠাৎ করে নোটিশটা আসছে টিকা দেওয়ার ব্যাপারে, এই টিকাগুলো বাংলাদেশের সব হসপিটালে বা হেলথ সেন্টারে টিকাগুলো আছে কিনা সে বিষয়ে আমি সন্দিহান। তবে আপনাদের উপকার্থে আমি বেশ কিছু হসপিটাল নাম ভিডিওর শেষে উল্লেখ করে দিয়েছি। সেই হসপিটালগুলো থেকে আপনারা টিকাগুলো নিয়ে নিতে পারবেন। এখানে কিছু হসপিটাল আছে যারা টিকা দিয়ে আপনাকে সার্টিফিকেট দিবে, আবার কিছু হসপিটাল আছে যারা টিকা দিয়ে আপনার সার্টিফিকেট দিবে না, জাস্ট টিকা কার্ডটা দিবে। এখন আপনার কাজ হচ্ছে আপনি যে এয়ারলাইন্সের মাধ্যমে সৌদি আরব যাবেন সেই এয়ারলাইন্সকে জিজ্ঞেস করে নেবেন যে টিকার সার্টিফিকেট অবশ্যই লাগবে, নাকি সার্টিফিকেটের বদলে যদি আপনাকে টিকা কার্ড দেওয়া সেটা দিয়ে আপনি সৌদি আরব যেতে পারবেন কিনা, এই জিনিসগুলো আপনার নিজ দায়িত্বে জেনে নেবেন। আর আমি আশা করি আপনার জিনিসটা বুঝতে পারছেন। সেটা হচ্ছে ফেব্রুয়ারি 1 তারিখ থেকে যারা সৌদি আরবে যাবেন ওমরা ভিসা বা ভিজিট ভিসায় অথবা ওমরা করতে যাবেন, তাদেরকে অবশ্যই ম্যান্ডেটরি এই টিকাগুলো দিতে হবে। টিকার নামগুলি এখানে দেওয়া আছে, আপনারা এই যে আমি টিকার নামগুলি দিয়ে দিয়েছি, আপনি এখান থেকে স্ক্রিনশট নিয়ে টিকার নামগুলি নিয়ে নিতে পারেন। এবং
ভিডিওর শেষে যে হসপিটালগুলির নাম উল্লেখ করছি সেখান থেকে আপনারা সেই হসপিটালগুলি চয়েস করে আপনারা তাদের সাথে কথা বলবেন কত টাকা খরচ নেয় এবং তারা কি সার্টিফিকেট ইস্যু করে কিনা এটা জেনে আপনারা টিকা দিবেন, সার্টিফিকেট নেবেন এবং সৌদি আরব চলে যাবেন। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।